জাম পাতা কত পাতা দেখা যায় বৃষ্টি নামলে সব পাতা দিয়ে পানি পড়ে, অথচ মানুষ মারা গেলে কোনো পাতা দেওয়া হয় না, বরই পাতা দিয়ে পানি গরম করতে হয় কেন? 1400 বছর আগে নবী কেন বললো? এইটা নিয়ে রিসার্চ করে না, শুধু দ্বন্দ্ব করে। অথচ বিজ্ঞানীরা দার্শনিকরা গবেষণা করলো 1400 বছর আগে নবী এই কথা কেন বলছে। তারা রিসার্চ করে গবেষণা করে দেখে পৃথিবীর বুকে যত পাতা আছে একমাত্র মৃত ব্যক্তির জন্য বরই পাতা দিয়ে পানি গরম করলে যেই উপকার হয়, এত উপকার আল্লাহর অন্য কোনো পাতাই দেয় নাই। জোরে করে সুবহানাল্লাহ। হায় হায় বুঝলি না রে কপাল পোড়া দয়াল নবীর শায়ান, ওই নবীজির প্রেমে পাগল, ওই নবীজির প্রেমে পাগল তামাম জাগান। বুঝলি না রে কপাল পোড়া দয়াল নবীর শান, হায় হায় বুঝলি না রে কপাল পোড়া দয়াল নবীর শায়ান, ওই নবীজির প্রেমে পাগল, ওই নবীজির প্রেমে পাগল তামাম জাগান। বুঝলি না রে কপাল পোড়া দয়াল নবীর শান, হায় হায় বুঝলি না রে কপাল পোড়া দয়াল নবীর শায়ান। লা ইলাহা জবান খুলে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা, এক সাথে লা ইলাহা। ও গো মায়ার নবী গো সনমের মতো দেখার লইতাম জীবনে, ও গো মায়ার নবী গো সনমের মতো দেখার লইতাম জীবনে। লা ইলাহা আওয়াজ দিয়া লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা। আমি হইলে তোমার গো নবী, তুমি হইতা মায়ার, তুমি বিনে হাউল ভাঙ্গা গ্রামে কে আছে আমায়ার। আমি হইলে তোমার গো নবী, তুমি হইতা মায়ার, তুমি বিনে গোপালপুর থানায় কে আছে আমায়ার। চাই না আমি সাথে কুলমান রাইকো মায়ার নজরে, নবী দাঁড়াও একবার সামনে জনমের মতো দেখার লইতাম জীবনে। ও গো মায়ার নবী গো সনমের মতো দেখার লইতাম জীবনে। লা ইলাহা আওয়াজ দিয়া লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা। আপনি আমার জানো গো নবীজি, আপনি আমার জানো গো নবীজি, আপনি আমার জায়ান। নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে আমরা জুড়াইতাম রায়ান গো নবীজি, আপনি আমার জান। লা ইলাহা। ভাই সামনের দিকে আগেন, সামনের দিকে সবাই আসেন, সবাই আগে আসেন। আগে সাথে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা। আপনি আমার জানো গো নবীজি, আপনি আমার জানো গো নবীজি, আপনি আমার জান। নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে আমরা
আমরা সুরাইতাম পরায়ণ গো নবীজি আপনি আমার জান লা ইলাহা আমি হইলে তোমার গো নবী তুমি হইতাই আমার আমি হইলে তোমার গো নবী তুমি হইতাই আমার তুমি বিনে হাওল ডাঙ্গা গ্রামে কে আছে আমার আমি হইলে তোমার গো নবী তুমি হইতাই আমার তুমি বিন হাউল বাঙ্গা গ্রামে কে আছে আমার চাই না আমি সাত কুলমান চাই না আমি সাত কুলমান রাই কুমায়া নজরে নবী দাঁড়াও একবার সামনে জনমের মতো দেই গড়াইতাম জীবনে লা ইলাহা আগে সাথে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আপনারি কারণে গোয়াল্লাহ সাজাইলেন জাগায়ান আপনারি কারণে গোয়াল্লাহ সাজাইলেন জাগায়ান আপনারি সম্মান দেখাইতে আপনারি সম্মান দেখাইতে আল্লাহ টানাইবেন মিজান ও গো নবীজি আপনি আমার জান লা ইলাহা আগে সাথে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুল্লাহ হামদাশ শাকিরিন ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বা'দা আম্মা বাদ সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে বসার জন্য সুযোগ দিলেন এজন্য প্রাণ খুলে শুকরিয়া আদায় করুন সবাই বলুন আলহামদুলিল্লাহ শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী দয়াল নবী মায়ের নবী বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকায় নামজার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারুল উলুম আদর্শ নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা স্থান হাউল ভাঙ্গামোড় গোপালপুর থানা টাঙ্গাইল জেলা এর উদ্যোগে ৮ম বার্ষিক ওয়াজ মাহফিল তারিখ ৬ জানুয়ারি ২০২৬ রোজ মঙ্গলবার আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ হযরত মাওলানা আব্দুল কাদের গোলজারি সাহেব অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল হাদিরা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা আলহামদুলিল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবরা আল্লাহ কবুল করুক সবাই বলেন আমিন একসাথে বলেন আমিন আপনি তার জন্য দোয়া করলে আল্লাহ আপনাকে ক্ষমা করবে কথা কোন ঠিক কিনা একজনের জন্য ভালো দোয়া করবেন আল্লাহ আপনাকে অন্যজনের মাধ্যমে ভালো দোয়া দিবে কথা কোন ঠিক কিনা আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ অধ্যাপক ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব প্রধান মেহমান জনাব অ্যাডভোকেট মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক উদ্বোধক জনাব মোহাম্মদ জমশেদ আলী এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ বিশেষ অতিথিবৃন্দ সম্মানিত অতিথিবৃন্দ
আজকের মাহফিলের প্রধান আকর্ষণ সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, বাংলাদেশ ও ভারতে আলোড়ন সৃষ্টিকারী আলহাজ হযরত মাওলানা মুফতি জহিরুল ইসলাম ফরিদী সাহেব, খতিব, হাসনাবাদ হাউজিং জামে মসজিদ, ঢাকা। আল্লাহ তাআলা তাকে কবুল করুক, সবাই বলেন আমিন। আমাদের এদিকে থেকে ফরিদী হুজুর, আমি ইন্ডিয়াতে বেশি প্রোগ্রাম করি আমরা, তো যাও সে আপনাদের মাঝে আসতেছে। ফরিদী ভাই আর আমার ইন্ডিয়াতে অনেক প্রোগ্রাম, আমরা অনেক প্রোগ্রাম করেছি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে যিনি আমার পূর্বে আলোচনা করলেন অত্যন্ত সুললিত কণ্ঠে হযরত মাওলানা মোহাম্মদ সাইদুর রহমান সাহেব, হাফেজ কারি মাওলানা মোহাম্মদ সাদ্দাম হোসেন সাহেব, মাহফিল পরিচালনায় আলহাজ মোহাম্মদ শামসুল আলম সাইদ পারচতিলা। আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলের এক কাছারা, পর্দা নিশি অবলা সবলা মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? এই জবানটা দিছে কে? এই জবান দিয়ে আল্লাহর নাম নিতে কোনো সমস্যা আছে না শীতের কোনো ভয় আছে? তা আপনারা এতগুলো মানুষ যেভাবে আওয়াজ দিলেন, আপনাদের আওয়াজ শোনার পরে আমার মনে হচ্ছে কবরস্থানের পাশে মনে হয় দাঁড়াইছি। কবরস্থানেও তো সালাম দেওয়া হয়, সালামের উত্তর পাওয়া যায়, শোনা যায়। তাহলে আপনারা হলেন জীবিত আর কবরবাসীরা হলো মৃত, এজন্য তারা উত্তর দিতে পারে না, কিন্তু জীবিতরা উত্তর দিতে পারে। কথা কোন ঠিক কিনা? তা আপনারা জীবিত হওয়ার পরে যদি মৃতদের মতো ভাব ধরেন, আমার আল্লাহ ইচ্ছা করলে জবান বন্ধ করতে পারে কি পারে না? অনেক মানুষ বাইসে আছে, প্যারালাইসিসের অসুখ, ঘরে পড়ে রয়েছে, জবান বন্ধ করছে কে? একসাথে বলেন, সালাম নিয়ে কি ঠাট্টা করা যাবে? একসাথে বলেন, করা যাবে? আমি কিন্তু কারো পক্ষ বিপক্ষ নিয়ে কথা বলি না, আমার কথাগুলো খোলামেলা আমি কথা বলি। সমাজের ভিতর ফিতনা বাজানো যাবে না, কথা কোন ঠিক কিনা? কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, কথা কোন ঠিক কিনা? কোরআন হাদিসের পক্ষে আসি না নাই? একসাথে বলেন আসি না নাই? তাহলে আমরা শুকরিয়া আদায় করলাম, এমন ভাবে করলাম মনে হলো যে বেজার। আল্লাহ বলছে ওয়াইস তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন আযাবি লাশাদীদ। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 6 থেকে 7। আল্লাহ বলে যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ নিয়ামত বাড়ায় দেব। জোরে করে সুবহানাল্লাহ। এই যদি কোনো ব্যক্তি কোটিপতি হতে চাও, ধনাঢ্য ব্যক্তি হতে চাও, লাখপতি হতে চাও, তাইলে আমি যে আমলটা দিবি আমলটা করবা, আল্লাহ অটোমেটিক সংসারে বরকত দিয়ে ভরপুর করে দিবে। আর যদি কোনো ব্যক্তি গরিব হতে চাও, হাদিসের ভিতর আসছে শুধু শুকরিয়া আদায় বন্ধ করে দাও, তুমি যত টাকার মালিক থাকো না কেন আল্লাহ তোমাকে গরিব করবেই। কথা কোন ঠিক কিনা? তাহলে শুকরিয়া আদায় করলে খুশি হয় কে? সম্পদ বাড়ায় দেয় কে? সবকিছুর মালিক কে? আমরা রাসূলের উপর একবার ধরে শেখ করেছি। আল্লাহ রাসূল বলছে قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইহি সাল্লাতান সাল্লাল্লাহু আলাইহি বিআশরান, যেই ব্যক্তিটা আমি রাসূলের উপরে একবার ধরে শেখ করে, আমার আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করে। এবার আমরা খুশি না বেজার? একসাথে বলেন খুশি না বেজার? আমি কিন্তু ছোটদের জন্য যে দোয়া, বড়দের জন্য একই দোয়া, গরিবের জন্য যে দোয়া, বড় লোকের জন্য একই দোয়া, গরিবের জন্য যে মাসলা, বড় লোকের জন্য একই মাসলা। কথা বল লাগে, সবার জন্য এক নিয়ম। কথা বল ঠিক কিনা? এক একজন কিন্তু এক এক ধরনের চলে। অনেক হুজুর আছে দেখবেন, হুজুর করে নিয়ে আমি যদি চলতে যান তাহলে বিপদে পড়বে। অনেক হুজুর আছে গরিব মানুষ দেখলে সম্মান নাই, বড় লোক দেখলে চেয়ার ছেড়ে দেয়। এক কথা বল লাগে, আছে না নাই? গরিবের মা বললে হুজুরের কাছে দোয়া চাইলে দেখবেন হুজুর একরকম দোয়া করে, বড় লোকের মা বললে আর এক রকম দোয়া করে। আছে না নাই? গরিব মানুষের মা বললে যদি কোন হুজুর আমার মা বলছে দোয়া করেন, হুজুর দোয়া করে আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এই কথা বল না কি? আছে না নাই? বড় লোকের মা বললে হুজুরের কাছে দোয়া চাইলে এই যে হুজুর দোয়া বললো। আল্লাহ আমার আব্দুর রহিম ভাই এই হাউল ভাঙ্গা গ্রামে আমার আব্দুর রহিম ভাইয়ের আব্বা মা কত ভালোবাসে, কত দাওয়াত দেখা হয়েছে, কত হাদিয়া দিছে, আজকেও তো পামুনি। আল্লাহ তুমি তাকে জান্নাতে দিয়েই দাও, আর গোষ্ঠী ধরিয়ে দাও। কথা কয় না রে? আছে নাই?
আর বেদিনা খেরি আলেম হইব বাড়ি বাড়ি কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা রে ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা জোর জোরে কোন কথা ঠিক আর বেদিনা খেরি আলেম হইব বাড়ি বাড়ি কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা রে ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা জোর জোরে কোন কথা ঠিক এই মসজিদ বাড়ছে না কমছে মাদ্রাসা বাড়ছে না কমছে হুজুর বাড়ছে না কমছে গুতাগুতি বাড়ছে না কমছে একজন কয় চোখা টুপি আরেকজন কয় লম্বা টুপি আরেকজন কয় ফাটা টুপি আছে না নাই আরে এই তথ্য তো নিতে পারলো না এত গবেষণা করলা কিন্তু এই গবেষণাটা করলো না লাল কাপড় নীল কাপড় কত কাপড় পরে আমরা নামাজ পড়ি সব কাপড়ে নামাজ চলে কিন্তু মানুষ মারা গেলে কেন সাদা কাপড় দেওয়া হয় কথা বল না এটার মাসলা নাই এই আম পাতা জাম পাতা কত পাতা দেখা যায় বৃষ্টি নামলে সব পাতা দিয়ে পানি পড়ে অথচ মানুষ মারা গেলে কোনো পাতা দেওয়া হয় না বড়ই পাতা দিয়ে পানি গরম করতে হয় কেন 1400 বছর আগে নবী কেন বললো এইটা নিয়ে রিসার্চ করে না শুধু দ্বন্দ্ব করে অথচ বিজ্ঞানীরা দার্শনিকরা গবেষণা করলো 1400 বছর আগে নবী এই কথা কেন বলছে তারা রিসার্চ করে গবেষণা করে দেখে পৃথিবীর বুকে যত পাতা আছে একমাত্র মৃত ব্যক্তির জন্য বড়ই পাতা দিয়ে পানি গরম করলে যেই উপকার হয় এত উপকার আল্লাহর অন্য কোন পাতাই দেয় নাই জোরে করে সুবহানাল্লাহ আপনারা যারা পিছনে পিছনে আসতেছে সবাইকে একটু বসার সুযোগ করে দেবেন দরকার এই দিক থেকে একটু পূরণ করে আলাদা সবাই একটু এই যে ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করেন আদবে আউলিয়া বেয়াদবে শয়তান কথা বল ঠিক কিনা আপনারা কি একটু আমার আলোচনা শুনবেন ফরিদ ভাই তো ওনার কাছে গেছে তাহলে কি যদি আপনারা আমার আলোচনা শুনেন যদি সময় দেন আমার আলোচনার ভিতর ভাই তিনটা কথা আসবে এক একজন এক এক কথা বলবে কিন্তু আমার কথাটাও অন্যরকম ওই যে আমি বলছি সব ধরনের বক্তা একরকম কথা বলে আমি বলি আর এক রকম সবাই ওয়াজ করে সুন্দর করে নামাজিওয়ালা বেশি হয় নামাজিওয়ালা বাড়াও নামাজিওয়ালা বাড়াও আর আল্লাহ নিজেও বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে কথা বল ঠিক কি আর আমি এটার প্রতিবাদ করি যে এমনও মুসল্লি আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে আবার গোপনে সুদের ব্যবসা করে কথা বল না কেন এমনও মুসল্লি আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে গোপনে গোপনে ঘুষ খায় এমনও মুসল্লি আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে ফজরের নামাজ পড়ে ও মাথার টুপি মাথায় দিয়া দৌড় করে খেতে যায় খেতের আল সুদা করতে যায় আল সারতে সারতে আর একজনের খেতের ভিতরে আধার ঢুকে গেছে খেতের আল 4 বেকা করিয়া ও জোহরের নামাজে মসজিদে এসে সামনের কাতারে দাঁড়ায় কয় কাতার সোজা করো কি আসল নাই কই কাতার সোজা করো নইলে নামাজ হইব না তুমি বদমাইশি করার জায়গা পাও না কাতার সোজা করার আগে খেতের আইল সোজা করা লাগবে কথা কোন ঠিক কি না ঠিক কিসের ঠিক কোন ডাবল ঠিক হ্যাঁ কি যুবক ভাইরা একটু চলবো নি সবাই রাজি একসাথে বলো চলবো আমরা কোরআনের পক্ষে আসি না নাই আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন রাসূলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে মোরাবই ওরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন রাসূলের পথে মোরা চলবই জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই চিৎকার করে কন্যা আল্লাহু আকবার তাহলে জানার দরকার আছে না নাই শুধু জানলে হবে না জানতে জানতে অনেক মানুষ আছে জানতে জানতে জানোয়ার হয়ে গেছে কথা কয় না রে আমাদের কাছে তো ভাই প্রমাণ ছাড়া তো আমরা কথা বলতে পারি না বোঝেন
আপনাদের সাবজেক্ট কিন্তু আমি তেমন একটা ভুল ধরি না। অনেক হুজুর আছে, অনেক বক্তা আছে, ওয়াজ করে তামা তামা করে, অথচ সে নিজের মায়ের নিজে ভাত দেয় না। এই কথা বল না, যে বক্তা নিজের মারে ভাত দিতে পারে না, ওর বক্তৃতার দরকার নাই। যে ইমাম নিজের মারে ভাত দিতে পারবে না, ওর বক্তৃতার দরকার নাই, ইমামতের দরকার নাই। কথা বল ঠিক কিনা? এবার আপনারা একটা আওয়াজ দিবেন, আসমান বানাইছে কে? জমিন বানাইছে কে? এই যুবকরা আওয়াজ দাও। তোমাদের যে আওয়াজ দেখতেছি আছে মুরব্বীরাই শক্ত। হ্যাঁ যুবক ভাইরা আসুনি, এটা আওয়াজ দাও। আসমান কার? আরো জোরে, জোর হলো না, জোরছে মারো। জমিন কার? আপনি কার? আমি কার? সম্পদ কার? বউ কার? দেখছো কি করছে? টেস্ট করলাম যে সজাগ আছে কিনা। এ তো দেখতেছি এক্সিডেন্ট করে বাড়াইব। যাই যাও করে হইছে, আবার ঠিক হবে না নাকি কোন? একটু চলবো নি? আল্লাহ আকবার কোন। এইবার আজকের এই কমিটিকে, এই পরে হাসো, আবার বিয়ের সময় কি হাসবে? দারুল উলুম আদর্শ নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার এই কমিটিকে যদি প্রশ্ন করি আপনারা এই মাহফিলটা কেন করছেন, বলবে উদ্দেশ্য আছে। আর আল্লাহ আমাদেরকে যে বানাইছে, মানুষ সৃষ্টি করছে, এর একটা উদ্দেশ্য আছে না নাই? একসাথে বলেন, চলেন। আল্লাহর উদ্দেশ্যটা কি? কোরআনুল কারীমের ভিতর সূরা জারিয়াত আয়াত নম্বর 56। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরা জারিয়াত আয়াত নম্বর 56। আল্লাহ বললেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে বানাইছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। এবার ইবাদত চলবে কার? একসাথে বলেন কার? আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছে ইবাদত করার জন্য। এই দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠানোর আগে একটা জাতি বানাইছিল, ওই জাতিকে উঠাইয়া আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছে, এই মানুষকে বানাইছে। আল্লাহর একটা মাত্র উদ্দেশ্য, আল্লাহর ইবাদত করতে হবে। কথা বল ঠিক কিনা? আমার আপনার নবীকে আল্লাহ পাঠাইছে, আমরা বড় ভাগ্যবান। এই যে মাসটা চলতেছে, এই মাসের নাম কি? রজব মাস। কয় তারিখ? 6 তারিখ। দেখছেন? হ্যাঁ, ওই যে 6 জানুয়ারি বোঝেন নাই, 6 তারিখ কয় দিতেছে। তাহলে এই যে তারিখগুলো ভাই, কোন কোন মাসের হিসাব করলে বেশি সওয়াব জানেন? কোন কয়েকটা মাস? সব মাস নাকি? কয়েকটা মাসের কথা আসছে যে হিসাব করলে, মানে গণনা করলেও আল্লাহ সওয়াব দেয়। জোরে করে সুবহানাল্লাহ। তার ভিতরে এই রজব মাস আছে। জোরে করেন না সুবহানাল্লাহ। এই রজব মাসে আমরা কি পাইছি? নামাজ পাইছি। জোরে কোন নামাজ। আজকের আলোচনা গভীর ভাবে শুনতে হবে। পৃথিবীর বুকে যতগুলো নবী আসছে, সব নবী কিন্তু এই যে আমাদের যে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ দিছে, এরকম ভাবে সবাই পায় নাই। এক একটা নবীর এক এক রকম ছিল। আদম নবী নামাজ পড়ছে, ভালো করে শুনে নেন। আমার আপনার নবীকে আল্লাহ কয় ওয়াক্ত নামাজ দিছে? এই মিরাজের ঘটনা সূরা বানী ইসরাঈল 15 নম্বর পারায় 1ম নম্বর পৃষ্ঠায় 1ম নম্বর আয়াত আল্লাহ বললেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিহু মিন আয়াতিনা। আল্লাহু আকবার কোন। আমার নবীর মিরাজ সত্য না মিথ্যা? একসাথে বলেন, সত্য না মিথ্যা? এই ঘটনাটা ভালো করে শুনে নাও। যতগুলো নবী আছে, কোন নবীর এত দাম নাই আমার নবীর যত দাম। কথা কোন ঠিক কিনা? আমার নবী হলো নবীদের মধ্যে 1 নাম্বার নবী। কয় নাম্বার? 100 নম্বর। কয় নাম্বার? এই নবীর আলোচনাটা ভালো করে শুনে নাও। অন্যান্য নবীদের বেলায় মাসলা একরকম, আমার নবীর বেলায় মাসলা আরেক রকম। মুসা নবীর উম্মত যদি কোনো অপরাধ করত জায়গায় শাস্তি হইতো, কিন্তু আমরা অপরাধ করলে জায়গায় শাস্তি হয় না। আল্লাহ গোপন রেখে দেয় একটা মাত্র কারণ, আমার আপনার নবীর খাতিরে। কথা বলেন ঠিক কিনা? কারণ আমার নবী গজবের নবী না, আমার নবী হলেন রহমতের নবী। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার কোন।
বন্ধুরা রে আমার, এইবার আপনারা একটা আওয়াজ দিবেন, কোরআনের দাম আছে না নাই? আরো জোরে। এইবার আমি যদি প্রশ্ন করি আমার টাঙ্গাইল জেলাবাসীরা, কোরআনের দাম বেশি নাকি নবীর দাম বেশি? কথা কয় না। এইবার আমার আল্লাহ আমার নবীর কত ভালোবাসে, ভালো করে শুনে নাও। আমার রহমাতাল লিল আলামিন নবী যখন মক্কায় রে ভাই আল্লাহ কোরআন নাযিল করবে, আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু নবী মক্কায়, জিবরাইল এই মুহূর্তে কোরআন নাযিল করতে হলো মক্কায়। আল্লাহু আকবার। আমার বন্ধু নবী যাই মদিনায় রে জিবরাইল, দেরি করা যাইব না। আমার বন্ধু নবী মদিনায়, এই মুহূর্তে আমি আল্লাহ কোরআন নাযিল করব মদিনায়। আরে কোরআন আছে যেখানে আমার নবীর যাইতে হইব না সেখানে, আমার নবী আছে যেখানে আমার আল্লাহ কোরআন পাঠাই সেখানে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর নামাজে দাঁড়াইছে রে ভাই, আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, আমার বন্ধু নবী নামাজে। ও জিবরাইল, এই মুহূর্তে আমি আল্লাহ তাআলা কোরআন নাযিল করব নামাজে, কিবলা পরিবর্তনের আয়াত নাযিল হয় নামাজে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী ঘুমের ঘরে রে আমার টাঙ্গাইল জেলাবাসীরা, আল্লাহ ডাক দিয়া কয় ইয়া আইয়াল মুসাম্মিল কুমিল লাইলা কালিলান নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। আমার নবী ডাক দেয় ও কম্বলালা, ও বন্ধু, ও কম্বলালা, আর ঘুমায়ো না, একটু উঠে যাও। এই মুহূর্তে রাত্রে কিছু অংশ ঘুমাইবা, কিছু অংশ তুমি কি করবা, রাত্রির কোরআন তারতিলা, কিছু অংশ কোরআন তেলাওয়াত করবা। আর শুধু তাই না, কিছু অংশ দণ্ডায়মান হইবা, নামাজে কাটাইয়া দিবা। আর তাহাজ্জুদ নামাজ পড়তে হয় রে আমার টাঙ্গাইল জেলাবাসীরা। আমার নবীর কেন দাম ভালো করে শুনে নাও, আমার নবীর কত দাম। আমার আল্লাহ নবীরে ভালোবাসা গো বন্ধু বইলা স্বীকার করছে, বন্ধু কয়া ডাক দেয়, কম্বলালা কয়, এক জায়গা কইয়া আইকাল মুসাম্মিল, এক জায়গা কইয়া আইকাল মুদ্দাসির, আর এক জায়গায় কইয়া ইয়াসিন। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। কষ্ট পেতেছেন? চলবো এই যুবক বাড়ি টাওয়াতে চলবো। যুবক ভালো, পুরো সমাজ ভালো, কতক্ষণ ঠিক কিনা? আমার যুবকদের দরকার আছে না নাই? আল্লাহ এলাকার প্রত্যেকটা নেক বাপের নেক বেটা যারা এই কোরআনের মাহফিলের সময় দেয়, তারা এখনো যারা বাইরে আছে পাগলের মতো ছুটে আসবে। কারণ নবীর প্রেম যার ভিতর আছে, কোরআনের প্রেম যার ভিতর আছে, তারা বাইরে থাকতে পারবে না, পাগলের মতো ছুটে আসবে, কতক্ষণ ঠিক কিনা? এই ফাঁকে আপনারা ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করেন। আমি ওয়াজের ভিতর ঢুকে গেছি, অতএব ফাঁকা জায়গায় একটু পূরণ করেন, সামনের পিছনের ভাই করে বসার সুযোগ দিবেন। একটু সবাই আমার সামনের দিকে আসেন, আমি একটা শান গাবো, শান আপনারা একসাথে গান। ও নবীর প্রেমিকেরা আর দিশাগারা মরণের ভয় করে না প্রেম তো মরে না, বলেন প্রেম তো। ও নবীর প্রেমিকেরা প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গালে তিনি গো প্রেম কইরাছে
হারে গেলে তিনি গো ওরে খুদার নূরে ফাগার সালে তবু মুসা জলে না প্রেম